বিসমিল্লাহির রহমানির রহিম। শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। আজকে আমরা আলোচনা করব 16.3 অধ্যায় পরিমিতির 2 নং প্রশ্নের সমাধান। তো দেখো, বইয়ে তোমাদের লেখা আছে একটা ঘোড়া 1 মিনিটে 66 মিটার বা প্রতি মিনিটে 66 মিটার পথ অতিক্রম করে এবং 1.5 মিনিটে সে কত পথ অতিক্রম করবে। এটা বের করার পর বলছে যে পুরো বৃত্তাকার মাঠ ঘুরে আসে যদি, তাহলে এই মাঠের ব্যাস কত। তাহলে ব্যাসকে 2 দ্বারা প্রকাশ করা হয়। এটা আমরা বের করব মাঠের ব্যাস কত। তো এখন দেখো, 1 মিনিটে যায় সমান 66 মিটার। মানে প্রতি মিনিট মানে 1 মিনিট, 1 মিনিটে যায় 66 মিটার। তাহলে 1 সমস্ত 1-এর 2। তোমরা লক্ষ্য করবা যে এইটাও বইয়ে দেওয়া আছে, এটাও বইয়ে দেওয়া আছে। 1 মিনিট এটাকে আমরা বলি দেড়, 1.5 এটা তোমাদের বইয়ে দেওয়া নেই। তাহলে দেড়কে বলা হয় 1.5 দেড়। তাহলে কীভাবে দেড় আসে এটা তোমরা জানো যে হচ্ছে সমস্তকে ভাঙানোর নিয়ম ক্লাস 3-তে আছে। তাহলে 2 অক্ষে 2 আর উপরের সংখ্যা যোগ হয় 3 ভাগ 2 দিয়ে যদি 3কে ভাগ করি একবার 2 অক্ষে 2, এখানে একটা দশমিক দিয়ে এখানে একটা দশমিক দেবো, এখানে একটা শূন্য নেব, তাহলে 5 দুগুণে 10। তাহলে 1.5 মিনিটে যাবে। তাহলে 1 মিনিটে যদি ঘোড়াটি 66 মিটার যায় তাহলে 1.5 মিনিটে অবশ্যই বেশি যাবে। তাহলে বেশি হলে গুণ হয় 66 গুণন 1.5 বা তোমরা 1 সমস্ত 1-এর 2 লিখতে পারো সমান 99 মিটার। তাহলে এখন দেখো এটা মিটার, তাহলে ঘোড়া এখান থেকে শুরু করে এখান থেকে 99 মিটার গেল। এটাকে আমরা পরিধি বলবো। কি বলবো? তাহলে পরিধির জায়গায় তোমরা লিখতে পারো যে আমরা জানি পরিধি নির্ণয় সূত্র হচ্ছে বৃত্তের পরিধি 2πr। তাহলে পরিধির মান এখানে দেওয়া আছে 99। তাহলে 99 এখানে বসাবো, 2 আছে 2, পায়ের মান একটা আছে 3.1416। তারপরে আর এর মান এখানে নয়, আর এর মানটা আমরা বের করবো। তাহলে বা 99 আছে 99 সমান এই দুটো আমরা গুণ করবো 6.28r। তো তোমরা দেখো, অনেকের প্রশ্ন হচ্ছে স্যার পায়ের মানটা বই থেকে পাইছি আমরা। তার পায়ের মানটা তোমাদের ক্যালকুলেটর আছে, ক্যালকুলেটর দেখবে যে ক্যালকুলেটর পাই চাপার পরে ইকুয়াল চাপবো, পায়ের মান এটা আসবে না। তুমি মুখস্থ রাখবে 3.1416। এটা আমি অন্য লেকচারগুলোতে শিখে দিয়েছি পায়ের মানটা ক্যালকুলেটরে। তখন আমরা কি করবো? অতএব আর সমান 99। এটা কিন্তু এটার সঙ্গে এটা গুণ আছে, গুণ আকার আছে, একাধিক সঙ্গে একখানে থাকলে গুণ, এপাশে গিয়ে ভাগ 6.28। তাহলে এটা দ্বারা আমরা এটাকে ভাগ করব। অতএব এখানে বা চিহ্ন দেব। তাহলে আর এর মানটা আমরা বের করব। আর এর মানটা বের হবে আমাদের ক্যালকুলেশন করলে আমাদের নির্দিষ্ট একটা কি আসবে, মান আসবে। তাহলে এখানে আর এর মান বের হলো আমাদের, কিন্তু এখানে আমাদের বলছে ব্যাসের মান। আর আমরা জানি যে এটাকে বলা হয় ব্যাসার্ধ। তাহলে ক্যালকুলেশন যদি আমরা করি তাহলে 6 15 90, তাহলে এখানে আসবে আমাদের 15.5 বা সামথিং আসবে। এটা অ্যান্সার হবে না। তাহলে ব্যাসার্ধ বেরোনো আমাদের, ব্যাসার্ধ কিন্তু বার করতে বলছে ব্যাস। তাহলে ব্যাসকে 2r দ্বারা প্রকাশ করা হয়, ব্যাস 2r। তাহলে 15.5 গুণন এখানে 2 আছে, 2টা তোমরা আগেও দিতে পারো, 2 গুণ। তাহলে এখন আমরা কি করব? 2টা যদি আমরা আগে দেই তাহলে এখানে সূত্রের 2 আর মানটা এই যে এটা। তাহলে এখানে আমরা 31 দশমিক মনে করলাম, আবার 5 লিখলাম আমরা, বা 10 বা আরও হতে পারে। দশমিকের পরে সংখ্যা চেঞ্জ হতে পারে। এটা ছিল আমাদের আজকের এই ব্যাস নির্ণয়। আশা করি সবাই বুঝতে পারছো।